বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বৈশ্বিক মহামারী করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রভাষক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তাফসির শিক্ষা কোর্সের এটি আমার ৮ নম্বর লেকচার। লেকচারের শিরোনাম সূরা আনফালের ৪৯ নং আয়াত থেকে ৫৮ নং আয়াত পর্যন্ত সরল অনুবাদ, ব্যাখ্যা ও সংশ্লিষ্ট আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, যার যার বাড়িতে অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশা রেখেই শুরু করছি সূরা আনফালের ৪৯ নং আয়াত থেকে ৫৮ নং আয়াত পর্যন্ত সরল অনুবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৪৯ নং আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর যুদ্ধের সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয ইয়াকুলুল মুনাফিকুন, হে রাসূল আপনি স্মরণ করুন যখন মুনাফিকেরা বলতো, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলল, গররা হাউলায়ে দীনুহুম, গররা প্রতারিত করছে, হাউলায়ে ওই সমস্ত লোকদেরকে, অর্থাৎ মুমিনদেরকে, দীনুহুম তাদের দিন বা তাদের ধর্ম, তাদের ইসলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল, আর যে ভরসা করে, আলাল্লাহি আল্লাহ তাআলার উপরে, ফাইন্নাল্লাহা আজিজুন হাকিম, তাহলে মনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল পরাক্রম ও প্রজ্ঞাময়। এরপরে ৫০ নং আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন যে ওয়ালাউ তারা, আর যদি আপনি দেখতে পেতেন, ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ইদ যখন, ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকা, ফেরেশতারা যখন কাফিরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিলেন, তখন ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারায়, তাদের মুখমণ্ডলে আঘাত করে যাচ্ছিলেন, ওয়া আদবারহুম, এবং তাদের পৃষ্ঠদেশে, তাদের পিঠে আঘাত করে যাচ্ছিলেন, ওয়া যুকু আযাবাল হারিক, এবং তারা বলছিলেন যে তোমরা আগুনের আযাব উপভোগ করো। ফাযুকু, তোমরা উপভোগ করো, আযাবাল হারিক, আগুনের আযাব বা পোড়ানোর আযাব তোমরা উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত দিয়ে বলছেন যে এদের পরিণতিটা কি রকম হবে। এই দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব। বলছেন কাদাবি, এদের দৃষ্টান্ত, আলি ফিরআউনা, ফিরআউনের আপনজন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্ববর্তী কাফের যারা, তাদের মতোই। তাদের কি, তারা কি করত, কাফারু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে অস্বীকার করত,
ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কৃত অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাবিয়্যুন কঠোর, শাদীদুল ইকাব শাস্তি দানে। আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাস্তি দানকারী। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর এটা এই কারণে যে বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মা, আল্লাহ তাআলা নিয়ামতকে পরিবর্তন করেন না। যখন কাউকে কোনো নিয়ামত দান করেন, আনআমাহা, যখন কাউকে কোনো নিয়ামত দান করেন, নিয়ামত প্রদান করেন, ওই নিয়ামতকে পরিবর্তন করেন না আলা কওমিন, কোনো কওমের উপরে, কোনো জাতির উপরে বা কাউকে যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করেন, লাম ইয়াকু মুগায়্যিরান, আল্লাহ তাআলা ওই নিয়ামতকে পরিবর্তন করেন না। আর কি, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না ইউগায়্যিরু, তারা পরিবর্তন করে, মা বিআনফুসিহিম, তারা নিজেরাই যখন নিজেদের অবস্থার পরিবর্তন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপরে অর্পিত নিয়ামতকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না। ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সবকিছু সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও দৃষ্টান্ত দিয়ে বলছেন, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এরাও হচ্ছে কাদাবি আলি ফিরআউন, ফিরআউনের ফিরআউন তার স্বজন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তার পূর্বে তার আগের লোকদের মতোই। তাদের আচরণটি কেমন ছিল? কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, অতএব তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, আর আমি ফিরআউনের যে আত্মীয় স্বজন, ফিরআউনের আহাল, তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি। ওয়া কুল্লুন কানু যালিমিন, আর এটা করার উদ্দেশ্য হলো মূলত কুল্লুন, তারা সকলেই ছিল, কানু যালিমিন, তারা ছিল জালিম, অত্যাচারী। এরপরে ৫৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইন্না, নিশ্চয়ই, শাররাদ দাওয়াবি, জমিনের উপরে বিচরণশীল জীবদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জীব, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, আল্লাযীনা কাফারু, যারা কাফির, অর্থাৎ নিশ্চয়ই এই জমিনে জীবের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হলো যারা কাফির, তারাই। ফাহুম লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না, হে রাসূল, তারা কখনো আপনার উপরে ঈমান আনবে না। এরপরে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাহ ওয়া হুম লা ইয়াত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো একটি দৃষ্টান্ত দিয়ে বলছেন, আল্লাযীনা আহাদতা মিনহুম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের সাথে আপনি আহাদতা, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছেন, স্বাক্ষর করেছেন, সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা, এবং প্রত্যেকবারেই তারা সুযোগ বুঝে, সুযোগ পেয়েই আপনার এই চুক্তিকে ইয়ানকুদুন, ভঙ্গ করেছে। ফি কুল্লি মাররা, প্রত্যেকবারই তারা তাদের এই সন্ধি চুক্তিটিকে ভঙ্গ করেছে। ওয়া হুম লা ইয়াত্তাকুন, আর তারা কাউকেই ভয় করে না, কাউকেই কোনো পরোয়া করে না। এরপরে ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফা ইম্মা তাসকাফান্নাহুম ফিল হারব, অতএব হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইম্মা
তাসকাফান্নাহুম ফিল হারব, যদি যুদ্ধে আপনি তাদেরকে কখনো পরাজিত করতে পারেন, তাসকাফান্নাহুম, তাদেরকে যদি ধরতে পারেন, তাহলে ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাহলে তাদের পিছনে, তাদের মূল, তাদের পরবর্তী যারা থাকবে তাদেরকেও আপনি অবশ্যই অবশ্যই শাস্তি দেবেন। ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটাবেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এ থেকে যেন তারা শিক্ষা বা উপদেশ পায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবি ফামবিদ ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাখাফান্না, যদি আপনি ভয় করেন, আশঙ্কা করেন, মিন কওমিন, কোন গোত্রের কাছ থেকে, কোন জাতির কাছ থেকে, খেয়ানাতান, প্রতারণার, বিশ্বাসঘাতকতার, খেয়ানত করবার যদি ভয় করেন, ফামবিজ ইলাইহিম আলা সাওয়াইন, তাহলে অনুরূপ ভাবে আপনিও একইভাবে তাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন, আপনি চুক্তি একইভাবে তাদের উপরে ছুড়ে দিবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা খেয়ানতকারী তাদেরকে পছন্দ করেন না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 49 থেকে 58 নম্বর আয়াতের ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট আলোচনার দিকে যাচ্ছি, খুব মনোযোগের সাথে শুনবে। এখানে 49 নং আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা আবারও তোমরা দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কাফির এবং মুশরিক এবং মুনাফিকদের মধ্যে যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ ছিল, তারা মুসলমানদের এই যে দুঃসাহসিকতা, বদরের যুদ্ধে মাত্র 300 জন সৈনিক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যে বীর দর্পে উপস্থিত হওয়া, এই তাদের উপস্থিতিটাকেই একদল কাফির এবং মুনাফিক তারা মনে করত যে তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলমানরা, এই মুসলমানদেরকে আসলে তাদের দিন, তাদের ধর্ম, এই দিনই তাদেরকে প্রতারণায় ফেলে দিচ্ছে, যার কারণে মাত্র 313 জন সৈন্য মিলে 1000 সৈন্যের বিপক্ষে যুদ্ধ করবার মতো দুঃসাহসিকতা দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তাদের এই কথার খোলসকে উন্মোচন করে দিয়ে বলছেন, হে রাসূল, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুনাফিকরা বলতো যে মাত্র 313 জন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলা কিভাবে করবে, কি কারণে, কিভাবে তারা আপনার 1000 সৈন্যের মোকাবেলা করছে 313 জন। এই কথাটি চমৎকার ভাবে এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন যে মুনাফিকরা এবং যাদের অন্তরে মারাদুন, রোগ আছে, ব্যাধি আছে, গররাহা উলায়ে দীনুহুম, গররাহা উলায়ে দীনুহুম, এই 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 সমস্ত লোকের দিন বা ধর্মই তাদেরকে প্রতারিত করছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরদিকে বলছেন, হে রাসূল, আপনি চিন্তিত হবেন না, তারা যে কথাই বলুক না কেন, 313 জন সৈন্যের মোকাবেলায় 1000 সৈন্য কেন, এর চেয়ে যদি আরো বেশি হয়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ তাআলার উপরে যে ভরসা করবে, তাহলে সে যেন অবশ্যই মনে রাখে যে আল্লাহ মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী, প্রজ্ঞাময়। ওই আল্লাহ তাআলার সাহায্য যদি কোনো মুসলমানের উপরে থাকে, তাহলে মাত্র 1000 কেন, এর চেয়ে হাজার হাজার গুণও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদের পক্ষে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। মুসলমানদের শুধুমাত্র দায়িত্ব, কর্তব্য হলো এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, পৃথিবীর অন্য কারো কাছে মাথা নত না করা। এই কাজটি যদি তারা করতে পারে, তাহলে তারা জয়ী হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আয়াতের শানে নুজুল সম্পর্কে একটু জেনে আসি। মদিনায় একদল মুনাফিক মদিনাতেই অবস্থান করত, অথচ তারা মক্কার কাফিরদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিল এবং মক্কার কাফিরদের প্রতি তাদের সমর্থন দেখিয়েছিল। সেই একদল মদিনার মুনাফিক এবং মক্কা অধিবাসীদের মধ্যে এমন কিছু লোক রয়েছিল যাদের অন্তর অত্যন্ত ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন বীর সৈনিক মর্দে মুজাহিদকে নিয়ে যখন বদরের মাঠে, বদরের প্রান্তরে উপস্থিত হলেন, অপরদিকে আবু জাহেল, কাফের মুশরিকদের সৈন্য সংখ্যা যেখানে 1000-এরও বেশি,
এবং বদরের ময়দানে মুসলমানদের অবস্থানটি ছিল একেবারেই আহ একটি তুলনামূলক খারাপ অবস্থানে, এবং কাফের মুশরিকরা খুব ভালো অবস্থানটি, ভালো জায়গাটি আগে থেকেই অবস্থান করছিল। এই এই পরিস্থিতিটি দেখে, এই সৈন্য সংখ্যা, তাদের নিরস্ত্র অবস্থা এবং বদরের ময়দানে তাদের যে তুলনামূলক খারাপ অবস্থান, এগুলো দেখে মুনাফিকরা এবং মক্কার কিছু কাফের মুশরিক বেঈমানেরা আফসোস করত, এবং তারা বলতে লাগলো যে এই মুসলিমেও মাত্র মুসলমান দল, এরা বিরাট এক শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? তারা আফসোস করে বলছে যে বেচারাদেরকে তাদের ধর্মই এই প্রতারণার দিকে ফেলে দিচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের এই কথার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর অশেষ কৃপা তাদের মুসলমানদের উপরে থাকবে। এবং পরবর্তীতে কাফের মুশরিকদের এই বিশাল বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মুসলমানদেরকে মোকাবেলা করবার মতো সক্ষমতা দিয়েছেন, এবং কাফেরদেরকে পর্যদস্ত করে বদরের প্রান্তরে ধ্বংস করে দিয়েছেন, পরাজিত করেছেন। এই বিষয়ের প্রতি ইঙ্গিত করতে গিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতে গররা হাউলাই দীনুহুম, এই অংশের যে তাফসীর, এই তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলছেন যে গররা হাউলাই দীনুহুম, এই যে ৩১৩ জন মাত্র মুসলমান, তাদের দিন, তাদের ধর্মই তাদেরকে প্রতারিত করছে ১,০০০ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে কাফের মুশরিক বা মুনাফিকদের এই বক্তব্যটি ছিল যে গররা হাউলাই দীনুহুম, তাদের দিনই তাদেরকে প্রতারিত করছে। আসলে এখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, অপরদিকে কাফিরদের রণসাজে সজ্জিত বাহিনী এবং তাদের সৈন্য সংখ্যা ছিল ১,০০০। এবং এই নগণ্য সংখ্যক নিরস্ত্র প্রায় মুসলমানদের মনোবল দেখে মদিনাবাসী মুনাফিকরা বলছে যে এত দম্ভ তাদের কিসের, তাদের মনের শক্তি এতটা কিসের, এরা আসলে ধর্মান্ধ হয়ে গেছে, এরা আসলেই তাদের ধর্মই তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। তা না হলে ১,০০০ সৈন্যের মোকাবেলায় ৩১৩ জন কিভাবে সাহস করতে পারে? এই যে তাদের কথাগুলো ছিল, তারা বলছিল যে নিশ্চিত এই ৩১৩ জন মুসলিম বাহিনী তাদের নিজেদেরকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে, কেননা তাদের যে সৈন্য সংখ্যা, এই সৈন্য সংখ্যা কিভাবে ১,০০০ সৈন্যের মোকাবেলা করতে পারে? এই বিষয়টি এই আয়াতাংশে উল্লেখ করা হয়েছে যে কাফির মুশরিকরা মক্কার এবং মদিনার মুনাফিকরা মুসলমানদের এই অল্প সংখ্যক সৈন্য সংখ্যা দেখে, অথচ তাদের মনোবল ছিল খুব তুঙ্গে, খুব চাঙ্গা মনোবল দেখে তারা বলতে লাগলো যে আসলে তাদের দিন, তাদের ধর্মই তাদেরকে ধর্মান্ধ করে দিয়েছে, এই ধর্ম তাদের সাথে প্রতারণা করছে, এই কারণেই তারা ১,০০০ সৈন্যের মোকাবেলা করবার সাহস পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আসি ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। এই অংশের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলছেন, এখানে আল্লাহর উপর যে ভরসা করবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে একমাত্র ভরসা করবে, পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করবে না, পৃথিবীর অন্য কোনো মানুষের উপরে ভরসা করবে না, অন্য কোনো মানুষের উপরে সাহায্যের হাত পাতবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট হবে। এইখানে মুসলমান সৈন্যবাহিনী দুশমনদের মোকাবেলায় এতটা অনমনীয় এবং অবিচলিত ছিল যে তাদের জনবল বা তাদের যে সৈন্য সংখ্যা বা অস্ত্রশস্ত্র এসব কিছু নয়, তাদের একটি পাওয়ার ছিল, তাদের একটি শক্তি ছিল, যেটি হলো ঈমানী শক্তি। এই ঈমানী শক্তির এত পাওয়ার, এই ঈমানের এত দাম, এত শক্তি, এই ঈমানী শক্তির বলেই তারা মূলত এই বদরের প্রান্তরে তারা সফলকাম হয়েছে, জয়ী হয়েছে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জয়ী করেছেন বিভিন্ন ভাবে, তাদের উপরে তন্দ্রা নিক্ষেপ করেছেন, তাদের উপরে বৃষ্টি নিক্ষেপ করেছেন, এবং আকাশ থেকে ফেরেশতা নামিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন। এই বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করবার যে মূল উৎস, মূল কারণ, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, একমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করেছে, পৃথিবীর আর কারো কোনো শক্তি, কোনো পরাশক্তির কাছে সাহায্য চায়নি। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ভরশীল লোকদের, এই একদল ৩১৩ জন মুসলিম বাহিনীর আল্লাহর উপরে যে নির্ভরতা, এটাকে আল্লাহ তাআলা বিফলে যেতে দেননি। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। যারা আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো অপমানিত করেন না, তাদেরকে কখনো লাঞ্ছিত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে কারিমায় বলছেন,
ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করবে ওই আল্লাহই তার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতের তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি যে কোনো বিপদে আপদে কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে, তার পথকে সহজ করে দিবে। আমরা দেখি এরপরে আসছে ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন। এই আয়াতাংশ দ্বারা কি বোঝানো হচ্ছে এই বিষয়টি আমাদের জানা দরকার। ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, প্রিয় শিক্ষার্থীরা, আয়াতের শুরুতে বলা হয়েছে ইয ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন। দুইটি দলের কথা বলা হচ্ছে। এর প্রথমেই আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের কথা, এবং এইখানে বলছেন ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ ব্যাধি ছিল, তারাই মুসলমানদের এই যুদ্ধের ময়দানের মনোবল নিয়ে তারা সন্দেহ করছিল, এবং তারা বলছিল যে তাদের ধর্মই তাদেরকে ধর্মান্ধ করে দিয়েছে, তাদের ধর্মই তাদের সাথে প্রতারণা করছে। এই মারাদুন বলতে মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা কি, তারা কি মতামত দিয়েছেন, এই কথাটি এই স্লাইডের মাধ্যমে তোমরা জানতে পারবে। কেউ কেউ বলছেন, কোন কোন তাফসীর কারক বলছেন যে এর দ্বারা আসলে মুশরিকরা উদ্দেশ্য। ফি কুলুবিহিম মারাদুন, মারাদুন শব্দের অর্থ হলো রোগ বা ব্যাধি। আসলে এটি শারীরিক কোনো রোগ ছিল না, এটি ছিল অন্তরের ব্যাধি। তাদের ঈমানী শক্তি, ঈমান তাদের মধ্যে ছিল না, এই রোগকে উদ্দেশ্য করা হয়েছে। তারা ছিল মূলত মুশরিক। আবার কেউ কেউ বলছেন যে তারাও মুনাফিকই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একদল মুনাফিকের কথা বলেছেন, সেই মুনাফিকরা তো বটেই। এখানে মারাদুন বলতে কোন কোন মুফাসসিরিনের মতে মক্কার কিছু মুনাফিক ছিল, তাদেরকে বোঝানো হয়েছে। এছাড়াও আল্লামা বাগবী রাহমাহুল্লাহ তাফসিরে বাগবীর মধ্যে বলছেন যে এই মারাদুন বা রুগ্ন বা অসুস্থ ব্যক্তি বলতে সেই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা মক্কা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেনি, এবং যখন মক্কার কাফির মুশরিকরা বদরের যুদ্ধে গমন করলো, তাদের সাথে যেতে এই মক্কার ইসলাম কবুলকারী ব্যক্তিরা যেতে বাধ্য হয়েছিল। কিন্তু বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কম দেখে তাদের মনে ইসলামের যে সত্যতা, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, এই সম্পর্কে তাদের মনের ভিতরে আশঙ্কা সন্দেহে তৈরি হয়েছিল। এর ফলে দেখা গেছে তারা পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে। আল্লামা বগবী রহিমাহুল্লাহ মারাদুন বলতে ওই সমস্ত মুরতাদদেরকে বুঝিয়েছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কায় থাকাকালীন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হিজরত করেনি, এবং বদরের যুদ্ধে কাফির বাহিনীর সাথে অংশগ্রহণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই 50 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, কাফির মুশরিক এবং মুনাফিকদেরকে তাদের জীবন কিভাবে যাবে, জাহান্নামে তাদের অবস্থা কি হবে, এর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় নাজিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছে যে কাফির মুশরিকরা আপনাকে অস্বীকার করছে এবং আপনার সাথে ঠাট্টা বিদ্রূপমূলক বিভিন্ন রকমের খারাপ আচরণ করছে, এবং মুশরিকরা আপনাকে এবং আপনার সাথে আপনার যে অনুসারীরা তাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। তারা সার্বক্ষণিক তাদের চেষ্টাকে অব্যাহত রেখেছে কিভাবে মুসলমানদেরকে এবং আপনাকে ধ্বংস করা যায়, এই চিন্তাই তারা করছে, এবং তারা ভিতরে ভিতরে আপনার ক্ষতি কিভাবে করা যায় সেই পরিকল্পনাও করছে, এবং বিভিন্ন ভাবে অনেক মুসলমান মুমিনদেরকেও পর্যন্ত তারা বিভিন্ন সময় বিভিন্ন শাস্তি দিয়ে তাদেরকে শাহাদাত বরণ করাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন যে এই যে কাফির মুশরিকরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা নামিয়ে যেইভাবে তাদেরকে আঘাত করেছে, এখানে মুফাসসিরিনে কেরাম বলছে এই আঘাতটি তাদের চেহারায় এবং তাদের পৃষ্ঠদেশের এই আঘাতটি হতে পারে হতে পারে বদরের প্রান্তরে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে যে বাহিনী আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেই বাহিনীর কথা বলা হচ্ছে যে তারা কাফির মুশরিকদের চেহারা এবং পৃষ্ঠদেশে আঘাত করেছে। এটা যদি আপনি দেখতেন, আর বলছেন যে ওয়াযুকু আযাবাল হারিক, এবং তারা জাহান্নামের যে শাস্তি ভোগ করবে এই বিষয়টা যদি আপনি দেখতেন, তাহলে আপনি নিঃসন্দেহে আশ্চর্য হয়ে যেতেন। এই বিষয়টি বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে তোমাদের একটু জানা দরকার।
যে যখন কাফের মুশরিকরা ইসলামের নাম নিশানা মদিনা থেকে এবং সারা বিশ্ব থেকে চিরতরের জন্য ধ্বংস করে দিতে চেয়েছিল, এবং তাদের যে ভূমিকা তারা দেখিয়েছিল, এমনকি শয়তান যখন তার একটি বাহিনী নিয়ে জিহাদের ময়দানে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মোকাবেলা করবার জন্য একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, এবং এই যুদ্ধে মুসলমানদের তরবারির আঘাতে আহ কাফের মুশরিকরা নিহত হয়েছিল। এছাড়াও আল্লাহ তাআলা স্পেশাল বাহিনী ফেরেশতাদের মাধ্যমে একটি দলকে পাঠিয়ে কাফেরদেরকে যে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন তার বিবরণটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবার জন্যই এই আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা নাজিল করেন, এবং জানিয়ে দিচ্ছেন যে তাদেরকে ফেরেশতারা কিভাবে আঘাত করেছিল। তাদের চেহারায় আঘাত করছিল, আবার পৃষ্ঠদেশে আঘাত করছিল। আঘাত করে তাদেরকে ইহকালীন শাস্তি এবং পরকালীন শাস্তি দুটো শাস্তিরই আহ আহ, তাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে দেখো তোমাদের হলো এই শাস্তি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তি দেখতে পাননি। এর ব্যাখ্যা পরবর্তী স্লাইডে দেখো, ফাযুকু আযাব আল হারিক, এর দ্বারা কোন আযাবের দিকে ইঙ্গিত করা হয়েছে? ফাযুকু আযাব আল হারিক, তারা শাস্তি ভোগ করতে থাকবে। এই আয়াতের আযাব দ্বারা কি উদ্দেশ্য, এই ব্যাপারে যারা ব্যাপক ভিত্তিক তাফসীর করেছেন তাদের দৃষ্টান্ত হলো, তাদের মতামত হলো যে এইখানে কাফের মুশরিকরা যখন মৃত্যুবরণ করবে এবং তাদের মৌতের সময় ফেরেশতারা আসবে তাদের রূহ কবজ করবার সময় তাদের মুখ এবং পিঠে আঘাত করে। এবং কোন কোন রেওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে ওই ফেরেশতাদের হাতে চাবুক থাকে এবং লোহার হাতুড়ি থাকে, এগুলো দিয়ে বারবার তারা কাফিরদেরকে আঘাত করতে থাকে এবং তাদের জানকে কবজ করতে থাকে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই শাস্তিটি যেহেতু আলামে বরজখের শাস্তি, কারণ মৃত্যুর পর থেকে কিয়ামত দিবস সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টিকে বলা হয় আলামে বরজখ, এই জগৎকে। এই জগতের শাস্তি এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এই শাস্তি আপনি দেখতে পাবেন না। এই কারণেই এই শাস্তি বলতে কেউ কেউ বলছেন মৃত্যুর পরবর্তী আলামে বরজখের শাস্তি, আবার কোন কোন মুফাসসির বলছেন জাহান্নামের শাস্তি। এই দুটির আহ ব্যাখ্যা আমরা এই স্লাইডের মাধ্যমে জানতে পারলাম এর দ্বারা কি বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে চলে যাই ৫১ নং আয়াতে। আল্লাহ তাআলা বলছেন যালিকা, তাদের এই শাস্তির উদ্দেশ্য কি, কারণ কি? যালিকা বিমা কদ্দামাত আইদিহিম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়েকটি বিষয় জানার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কাফেরদের শাস্তিটা কেন হবে তার ব্যাখ্যা এখানে বর্ণনা করেছেন, এবং পাশাপাশি কাফেরদের মৃত্যুর পর ফেরেশতারা তাদেরকে যে জাহান্নামে নিয়ে যাবে, এই শাস্তি তাদেরকে বাধ্য করা হবে সেই বিষয়টি বর্ণনা দেওয়া হয়েছে, এবং সেই শাস্তি কতটা অকল্পনীয় হবে এই বিষয়ে বর্ণনা এই আয়াতে কারিমায় দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শাস্তি তাদেরকে এমনি এমনি দেওয়া হবে না, এটা হবে বিমা কদ্দামাত আইদিহিম, কারণ এটি হলো তাদের হাতের কামাই, তারা নিজেরা যেই রকম কর্ম করেছে তার প্রতিফল সেরকমই পাবে। এবং এর পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এখানে যাল্লামুন ইসমে ফাইল মুবালাগার শব্দ দেয়া হয়েছে, যে আল্লাহ খুব বেশি অত্যাচারী বা জালিম নন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যে জালিম নন সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমায় চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আলা নাফসিন মিসকালা যাররাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু মাত্র জুলুম কোন মানুষের উপরে করেন না। তাহলে কি যে শাস্তিটি তারা পায় এটা কি আসলে তাদের উপরে আল্লাহ তাআলার জুলুম? মুফাসসিরিনে কেরাম বলছেন যে অবশ্যই না। এটি হলো, এছাড়া আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করে বলে দিয়েছেন এটি হলো তাদের হাতের কামাই, তারা নিজেরা যেরকম কর্ম করেছে তার ফল সেরকমই পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমায় বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে বিন্দু মাত্র ভালো কাজ করবে, নেক আমল করবে, তার প্রতিদানও সে আখিরাতে পাবে, এবং বিন্দু পরিমাণ খারাপ কাজ যদি করে তার প্রতিদানও সে আখিরাতে পাবে। অতএব মানুষ তার নিজের হাতে যা কামাই করবে তারই প্রতিফলন সে সেখানে পাবে। অতএব আল্লাহ তাআলা বিন্দুমাত্র জুলুমকারী নন। বিন্দুমাত্র তো বটেই, সাধারণভাবে আল্লাহ তাআলা কারোর উপরে কোনো জুলুম করেন না, বরং তারা যেই কামাই যেই রকম করেন তাদের ফলাফল তারা সেরকমই পায়। এই বিষয়টির বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি এখানে
যে হাতের কথা এখানে এই আয়াতে বলা হচ্ছে বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাত যা কামাই করেছে তাদেরই ফল তারা পাচ্ছে। কেন হাতের দিকে নিসবত করা হলো, হাতটিকে এখানে কেন নিয়ে আসা হলো, এই বিষয়টির বর্ণনা আসলে তোমাদের জানা দরকার। এই আইদিহিম, হাত শব্দটি ব্যবহার করবার যে মূল তাৎপর্য, মূল উদ্দেশ্য হলো যে আমরা যা কিছু কাজ করি না কেন, দুনিয়া দুনিয়াতে আমরা যত ধরনের কাজ করি এর অধিকাংশ কাজ আমরা এই হাত দিয়েই করে থাকি। অধিকাংশ কাজ আমরা হাত দ্বারাই সম্পাদন করে থাকি। এই কারণেই আল্লাহ তাআলা মূলত হাত শব্দটি ব্যবহার করেছেন। আসলে এর সঠিক অর্থ হলো আমল বা কাজ। যে রকম আমল করব সেই রকম প্রতিফল আমরা পরকালে পাবো, এই বিষয়টি বোঝাবার জন্য আল্লাহ তাআলা মূলত এখানে হাত শব্দটি ব্যবহার করছেন। আমরা যা আমল করব দুনিয়াতে যে ধরনেরই কাজ করব, আখেরাতে সেরকমেরই ফলাফল আমরা পাবো। যদি ভালো কাজ করি তাহলে তার প্রতিফল আমরা জান্নাত পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে তার ফলস্বরূপ আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম মুহাম্মদ মুতাওয়াল্লি সারাবি রহমাহুল্লাহ তাফসিরে সারাবির মধ্যে উল্লেখ করেছেন যে আমরা জানি যে মানুষের কাজের এক বিরাট অংশ এই হাত দিয়েই সম্পাদিত হয়। যেহেতু হাত দিয়েই কাজের একটি বিরাট অংশ সম্পাদিত হয়, কারণ একমাত্র হাতই কাজ করবার ক্ষমতা রাখে। চিন্তা বা কাজ করার যে খেয়াল এটি অন্তর থেকে আসে, কিন্তু এটি সম্পাদন করে হাত। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের বিষয়টার ব্যাপারে, তাদের আমলের বিষয়টিকে এই হাত শব্দটি উল্লেখ করে এখানে ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন যে হাত মূলত হাত নয়, এর দ্বারা তাদের যে আমল নামা, এই আমল নামাকেই বোঝানো হয়েছে। যেই কাজ করবে সে কাজটিকেই বোঝানো হয়েছে। এরপরে আসি 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে যে শাস্তি দেয়া হবে, এই শাস্তির কি যৌক্তিকতা আছে, এই যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে এই কারণেই শাস্তি দেয়া হবে। আসলে এটা রীতি হলো যে কাফের মুশরিকরা তারা যেই কাজগুলো করছে, তারা আল্লাহ তাআলার হুকুমগুলো মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করছে, মুমিনদেরকে নানাভাবে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে। নিজেরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছেই না, বরং ইসলাম থেকে অন্য মানুষেরা কিভাবে দূরে সরে যেতে পারে এই বর্ণনা আল্লাহ, এই 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 কথাগুলো, এই চেষ্টাই তারা করে। তাদের এই অপকর্ম অপচেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন ফেরাউনের, যে তাদের কার্যকলাপ ফেরাউনের জাতি এবং তাদের মতোই। ফেরাউনও ঠিক একই রকম কাজ করেছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের উপর অত্যাচার করেছিল, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতাবলী, যে নিদর্শন, সেগুলোকে অস্বীকার করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। অনুরূপ ভাবে তোমরাও যেহেতু ফেরাউন এবং তার অনুসারী, তার আপনজন যারা, তাদের মতো তোমরাও যেহেতু কাজ করছো, এই কারণে তোমাদের শাস্তিও ঠিক সেই রকমই হবে। তোমরাও সেই কারণে তাদের যেই শর্ত ছিল, তাদেরকে যেই শর্তে যেই নীতিমালার উপরে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক একই নীতিমালার উপরে তোমাদেরকেও শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। এই বর্ণনাটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 53 নং আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের উপরে শাস্তি কেন আসবে এবং তাদের অবস্থার পরিবর্তন কেন হবে, এই বিষয়ক একটা রীতি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বর্ণনা করছেন। বলছেন যে মানুষ তাদের নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করে। আল্লাহ তাআলা তার আপন কুদরতি মেহেরবানিতে মানুষের উপরে অনেকগুলো নিয়ামত দেন। আকাশ থেকে বৃষ্টি দেন, সূর্য থেকে আলো দিচ্ছেন, এবং এই বায়ু দিয়ে মানুষের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন। এরকম হাজারো লাখো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ তার এই নিয়ামত নিজেরাই পরিবর্তন না করবে, তাদের এই ভাগ্য নিজেরাই পরিবর্তন না করছে, আল্লাহ তাআলা কখনো কোনো কওমের উপরে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার ব্যাপারে কখনো আল্লাহ তাআলা ভূমিকা পালন করেন না। বরং তারা যখনই তাদের নিয়ামতকে পরিবর্তন করবার জন্য, তাদের নিয়ামতকে ধ্বংস করবার জন্য নিজেরা যখন চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তাদের এই নিয়ামতকে ছিনিয়ে নেন। এই কথাটির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আয়াতে নি'মাতান আন'আমাহা, কি নিয়ামতের কথা বলা হয়েছে এই আয়াতে কারিমায়, এটির ব্যাখ্যায়
কোন দিকে ইঙ্গিত করা হয়েছে সেটি তোমাদের একটু স্পষ্ট করতে চাই। আল্লামা সুদ্দি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে এইখানে নিআমাতান আনআমাহা, এই নিয়ামত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কারণ কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যতম একটি নিয়ামত। এছাড়া কোরআনুল কারীমেও নিয়ামত, কিন্তু আল্লামা সুদ্দি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ আমাদের কাছে পাঠিয়েছেন, তার উম্মতের কাছে পাঠিয়েছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নিয়ামত, এই বিষয়টির বর্ণনা এই আয়াতে কারিমায় আল্লামা সুদ্দি রাহমাহুল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বয়ং একটি নিয়ামত। এছাড়াও আল্লামা আবু বকর আল জাযাইরি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আরবের লোকদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় ভয় থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করেছেন, তাদেরকে খাদ্য দিয়েছেন, পানীয় দিয়েছেন। এই যে অসংখ্য নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের কথা এই আয়াতে কারিমার দ্বারা বোঝানো হয়েছে। এছাড়াও তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে ক্ষুধায় খাবার এবং ভয়ভীতি থেকে নিরাপত্তা দেওয়ার কথাই আল্লাহ তাআলা নিআমাতান আনআমাহা এই আয়াতের নিআমা শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 54 নম্বর আয়াতে যাই। এখানে বলছেন কাদাবি আলি ফিরাউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিজুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া কুল্লুন কানু যালিমিন। এই আয়াতে আল্লাহ তাআলা ফিরাউন এবং তাদের আগের লোকদের সাথে যে সকল আচরণ করা হয়েছে একই নীতিতে এই মক্কার কাফের মুশরিকদের নীতি একই রকম হওয়ার ফলে তাদের উপরও এই শাস্তিটি আসবে। এবং এখানে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে ফেরাউনকে এবং ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা যেইভাবে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করেছেন, এই দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে তাদেরকে দেখো, পূর্ববর্তী অনেক পরাশক্তিওয়ালা ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, ক্ষমতাধর শাসককে পর্যন্ত আমি ধ্বংস করে দিয়েছি। অতএব তারা যে রকম কুকীর্তির কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে, ওই রকম কাজে ওই রকম কুকীর্তি যদি তোমরাও করে থাকো, ওই রকম জালেম যদি তোমরাও হয়ে থাকো, তাহলে আজও আজও সঙ্গত কারণে তোমাদেরকেও সেই রকম শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় এই কথাটি অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতের শিক্ষা কি? আয়াতের শিক্ষা হলো মক্কার কাফিরদের যে দম্ভ এবং ফেরাউনের সম্প্রদায়ের যে দম্ভ একই রকম ছিল। আবার বদরের কাফেরদের মৃত্যুকালীন শাস্তি, ফেরাউনের মৃত্যুকালীন যে শাস্তি তার ধরন একই রকম ছিল। আবার অবাধ্যতার কারণে আল্লাহর আযাব নাজিল হয়, যেমন করেছিলেন ফেরাউনের ক্ষেত্রে, এই বর্ণনাটি আছে। আবার এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না, আল্লাহ তাআলা বিন্দু মাত্র জুলুম করবার মতো নন। এই বর্ণনাটি, এই শিক্ষাগুলো এই একটি আয়াত থেকেই আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 55 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই কাফিররা কাফিররা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহ তাআলা কাফিরদেরকে বলছেন যে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, নিশ্চয়ই এই পৃথিবীতে যতগুলো জীব আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জীব হলো কাফেররা। কেন? তারা আল্লাহ তাআলার প্রতি কখনো ফাহুম লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। তাহলে ঈমান আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ, এই কথাটি এই আয়াতাংশে এই আয়াতে আল্লাহ তাআলা জানাতে চাচ্ছেন। ঈমান খুব গুরুত্বপূর্ণ, ঈমান খুব বড় একটি নিয়ামত। অতএব আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনবে, যারা মুমিন হবে, তারা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। এবং পাশাপাশি যারা কাফির, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব। এছাড়াও আল্লাহ তাআলা অন্য আয়াতে তাদেরকে বালহুম আদল বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে আখ্যায়িত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, এই কাফের কারা, এদের সম্পর্কে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। আল্লামা রশিদ ইবনে আলী রেজা রাহমাহুল্লাহ তিনি তাফসিরুল মানারের মধ্যে বলেছেন যে এই আয়াতে কাফারু দ্বারা আরবের সকল ইহুদিদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আবার সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই আয়াত দ্বারা 6 জন ইহুদি সম্পর্কে এই আয়াতে কারিমাটি নাজিল হয় এবং যাদের মধ্যে একজন হলেন ইবনে তাবুত। তাদের 6 জন ইহুদি সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়। আবার মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন
মদিনার ইয়াহুদি বা বনু কুরাইজাদের সম্পর্কে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে, তাদেরকেই কাফের বোঝানো হয়েছে এবং তারাই সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী, এই কথাটি এখানে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা ওয়া হুম লা ইয়াত্তাকুন। এই আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের একটি বিশেষ দল এবং তাদের একটি বৈশিষ্ট্যের কথা তুলে ধরে বলছেন যে তারা আপনার সাথে যে চুক্তি করেছে, এই চুক্তি প্রায় প্রত্যেকবারই তারা ভঙ্গ করছে। আল্লাহ তাআলা এই বর্ণনাটি এখানে দিচ্ছেন এবং বলছেন যে তারা চুক্তি ভঙ্গন করবে, এই চুক্তি রক্ষা করার যে দায়-দায়িত্ব, এগুলো তারা ঠিকভাবে পালন করবে না, পালন করছে না এবং তারা কাউকে কোনোভাবেই পরোয়া করে না। এই কারণেই আল্লাহকেও ভয় করে না, আপনাকেও ভয় করে না, চুক্তি ভঙ্গ করে। এই কারণে তারা জানে না যে চুক্তি ভঙ্গ করবার কারণে কিরকম শাস্তি তাদের কাছে আপতিত হবে, অবতীর্ণ হবে। এই বিষয়ে তারা মোটেও ওয়াকিবহাল নন। এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে বর্ণনা দিয়েছেন যে কাফিররা আপনার সাথে বারবার চুক্তির ভঙ্গ করে, এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 57 নং আয়াতে আল্লাহ বলছেন, ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই আয়াতে চুক্তি ভঙ্গ করবার ফলে যারা যারা যুদ্ধে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যদি কাফিরদেরকে যুদ্ধের ময়দানে পরাজিত করতে পারেন, তাহলে তাদের পিছনে আরো যারা আছে তাদের সাথে কাফিরদের কোনো সংযোগ রাখতে দেবেন না, সব সম্পর্ক তাদের বিচ্ছিন্ন করে দেবেন এবং এইভাবে তাদেরকে যখন বিধ্বস্ত করবেন তখন তারা হয়তো শিক্ষা গ্রহণ করতে পারে যে না, এই ক্ষেত্রে চুক্তি ভঙ্গন করা আমাদের উচিত নয়। এই শিক্ষাটি দেবার জন্যই আপনি তাদের সাথে তাদের পূর্বের যত লোক আছে, তাদের পেছনে যারা আছে তাদের সবার সাথে কাফিরদের সম্পর্ককে ছিন্ন করে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 58 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া। আল্লাহ তাআলা এখানে চুক্তি এবং যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বিধান চমৎকারভাবে তুলে ধরছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কোন জাতির পক্ষ থেকে যদি দেখেন যে চুক্তি ভঙ্গ করতে পারে তারা, এই আশঙ্কা যদি আপনি করেন, তাহলে আপনি যথাযথভাবে তাদের সাথে তাদেরকে জানিয়ে তাদের সাথে আপনিও চুক্তি ভঙ্গন করবেন। কেননা চুক্তি করার পর তারা চুক্তি যদি রক্ষা না করে, কোনোভাবেই চুক্তিকে যদি তারা অটুট না রাখে, তাহলে কোনো ক্রমেই হ্যাঁ, এর দায়, চুক্তি রক্ষা করার দায় কোনোভাবে আপনার উপরে বা মুসলমানদের উপরে নাই। কারণ তারা চুক্তি ভঙ্গ করেছে এবং অনুরূপভাবে আপনিও তাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন, এতে কোনো অপরাধ আপনাদের হবে না। নিশ্চয়ই চুক্তি ভঙ্গ করবার যারা চুক্তি ভঙ্গ করে, চুক্তি ভঙ্গকারী, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুসলমানদেরকে এই বিষয়টি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতে কারিমা দ্বারা প্রকাশিত কিছু শরীয়তের বিধান আমি তোমাদের সামনে তুলে ধরছি। দিন প্রতিষ্ঠার সংগ্রামে বিশেষ প্রয়োজনে কারো সাথে সন্ধিতে আবদ্ধ হওয়াটা বৈধ। আবার বিশ্বাসঘাতকতা কিংবা চুক্তি লঙ্ঘনের আশঙ্কা যদি থাকে, সেক্ষেত্রে চুক্তির যে বাধ্যবাধকতা সেটিকে অক্ষুণ্ণ রাখা অপরিহার্য নয়, চুক্তি ভঙ্গন করা জায়েজ আছে। আবার চুক্তিকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়ার পূর্বে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করা জায়েজ নেই। আবার প্রতিপক্ষকে শান্ত পরিস্থিতিতে এবং অবকাশকালীন সময় যখন থাকবে তখন শর্ত ভঙ্গ করার বিষয়টি তাদেরকে অবহিত করতে হবে। এই বিষয়গুলো এই আয়াতে কারিমা থেকে উঠে আসে, এগুলো শরীয়তের বিধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই শেষ করতে চাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।